আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে ইস্যুর দেশ। একটার পর একটা ইস্যু আসে, নতুন ইস্যুর নিচে পুরাতন ইস্যু চাপা পড়ে যায়। এই ধারাবাহিকতা চলতেছে বিগত 14-15 বছর থেকে। একটা ইস্যু আসে, আলোচনা হয়, সমালোচনা হয়, তারপরে নতুন ইস্যু আসে, পুরাতন ইস্যু চলে যায়। আমরা কিছুদিন থেকে দেখলাম জেনারেল আজিজ ইস্যু আসলো। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জেনারেল আজিজকে স্যাংশন দেওয়া হলো তার দুর্নীতির কারণে, তার অবৈধ কর্মকাণ্ডের কারণে, তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে। দেখা গেল তার ভাইদের অনৈতিকভাবে সে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করেছে, যারা বাংলাদেশের আইনে দণ্ডপ্রাপ্ত ছিল। এই ইস্যু নিয়ে খুব আলোচনা সমালোচনা হলো। সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম সর্বত্র তোলপাড় হলো। তারপরে পুলিশের আইজি বেনজির ইস্যু সামনে এসে আজিজ ইস্যুকে চাপা দিয়ে দিল। বেনজির ইস্যুতে দেখা গেল অনৈতিকভাবে সে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে। তার তার নামে, তার স্ত্রীর নামে, তার 3 মেয়ের নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় হাজার হাজার বিঘা জমি, ঢাকা শহরে একাধিক বাড়ি, একাধিক ফ্ল্যাট, প্লট, গাজীপুরে জায়গা, স্ত্রীর নামে রিসোর্ট, বিশাল এক এলাহি কাণ্ড। এবং প্রতিনিয়ত বেনজিরের সম্পদের তালিকা, নতুন নতুন খোঁজখবর বের হচ্ছে সংবাদপত্রে। সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন বিদেশে পলাতক আছে। দুদকের ডাকে সে সাড়া দেয়নি। এবং সংবাদ মাধ্যমে এও খবর বেরিয়েছে বেনজির তার দেশে আসার কোনো প্ল্যান পরিকল্পনা নেই। সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, এখন সে বিদেশেই থাকতে চায়। এই বেনজির ইস্যুকে চাপা দিয়ে দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির খবর সংবাদপত্রে বের হলো। তার নামে একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট, জায়গা, জমি এবং শত শত কোটি টাকা সে বিদেশে পাচার করছে। এই আসাদুজ্জামান ইস্যুকে খেয়ে ফেলল সাকলাইন ইস্যু। আপনাদের মনে আছে এসপি সাকলাইন পরিমণি কাণ্ডে বরখাস্ত হওয়া সাকলাইন, এটা নিয়ে কিছুদিন আলোচনা হলো এবং পূর্বের ইস্যুগুলো চাপা পড়ে গেল। তারপরে আসলো রাসেল বাইপার নিয়ে এক এলাহি কাণ্ড। রাসেল বাইপার সেই তার ছবি, গণমাধ্যম, সংবাদপত্র, ইউটিউবার সর্বত্র রাসেল বাইপার নিয়ে আলোচনা সমালোচনা হলো। রাসেল বাইপারের পরে ইস্যু আসলো প্রাইম মিনিস্টারের। রাসেল বাইপারের পরে ইস্যু আসলো ভারতীয় ট্রেন বাংলাদেশে চলবে। আমরা স্বাধীন সার্বভৌম জাতি, আমাদের দেশের বুক চিরে অন্য দেশের ট্রেন চলাচল করবে কোনো রকম সমঝোতা ছাড়াই, অনেকটা মানে একতরফাভাবে। এই ইস্যুর পরে আসলো প্রধানমন্ত্রীর চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি এবং চীন সফরকে সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে, সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হলো, সমালোচনা হলো। তারপরে কোটা আন্দোলন, আবার এনবিআরের মতিউর ছাগলকাণ্ডে যিনি প্রকাশ্যে আসলেন, মতিউরের দুই স্ত্রী, তার ছেলে মেয়ে এবং তার নিজের নামে, তার আত্মীয় স্বজনের নামে, শালাশালীর নামে হাজার হাজার টাকা কোটি টাকার সম্পদ, তার স্ত্রীর নামে পার্ক, রিসোর্ট এবং বিশাল এলাহি কাণ্ড। মনে হয়েছে যে এটা মানে টাকার খনি। এনবিআরের মতিউর মানে টাকার খনি, শত শত হাজার হাজার বিঘা জমি, তার নামে শত শত কোটি টাকার সম্পদ। এই ইস্যুকে চাপা দিয়ে দিল কোটা আন্দোলন।
আবেদ আলী ইস্যু। আবেদ আলী ড্রাইভার, পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার, বরখাস্তকৃত ড্রাইভার, সে তার অফিসের ঊর্ধ্বতন কর্মচারীর যোগ সাজসে বাংলাদেশের সর্বোচ্চ ক্যাডার প্রশাসন বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সাপ্লাইয়ে হাজার হাজার কোটি টাকার অনৈতিক লেনদেন। একটা দেশের মেরুদণ্ড হচ্ছে জনপ্রশাসন, আর এই জনপ্রশাসনের লোকগুলা অযোগ্য অপদার্থ লোকগুলা টাকার বিনিময়ে টাকা লেনদেন করে যদি প্রশাসনে চলে যায়, এদেশের প্রশাসন ব্যবস্থা যে স্থবির হবে এটা বলার অপেক্ষা রাখে না। এখন এই আবেদ আলীর গ্রেফতারকৃত আবেদ আলীর মাধ্যমে এখন পর্যন্ত 105 জন বিসিএস ক্যাডারের বিভিন্ন প্রশাসনে বিভিন্ন চাকরিরত 105 জনের তালিকা করা গেছে। এই 105 জনের তালিকায় সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে 11 নম্বর নামটি। তালিকার 11 নম্বর নামটি হচ্ছে সুশান্ত পালের। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, কে এই সুশান্ত পাল? 30তম বিসিএসে সারা দেশে রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে যিনি প্রথম হয়েছিলেন, সেই সুশান্ত পাল। এই সুশান্ত পালের নাম আবেদ আলী বিসিএস ক্যাডারের 11 নম্বরে। তার মানে হচ্ছে এই সুশান্ত পাল অনৈতিকভাবে অবৈধভাবে টাকা লেনদেন করে আবেদ আলীর কাছ থেকে প্রশ্নপত্র কিনে পরীক্ষায় অংশ করে প্রথম হয়েছেন। সুশান্ত পাল যখন বিসিএসে প্রথম হলো, 30তম বিসিএসে, তখন সারা দেশব্যাপী তোলপাড় হলো যে মেধাবী অসীম মেধাবী সুশান্ত পাল, তাকে নিয়ে তার 14 গোষ্ঠীকে নিয়ে তখন আলোচনা হলো, বিষয়টি অনেক আলোচিত ছিল। এখন দেখা গেল যে সেও অনৈতিকভাবে অবৈধভাবে টাকা লেনদেন করে বিসিএসের মতো সুপিরিয়র পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম হয়েছে। সুশান্ত পালের এই নিউজটি আবার কালবেলাই করেছে। কালবেলার রিপোর্ট অনুযায়ী এই সুশান্ত পাল বর্তমানে চাকরিতে আছে এবং 105 জনের তালিকার তার নাম 11 নম্বরে। তারপরে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেব। কালবেলা আরেকটি নিউজ করেছে, একজন মুক্তিযোদ্ধা ভিন্ন ভিন্ন পরিবারের 7 জন ছেলেকে তার সন্তান পরিচয় দিয়ে তিনি চাকুরির ব্যবস্থা করেছেন অবৈধভাবে, অনৈতিকভাবে, টাকা লেনদেনের মাধ্যমে। আপনারা নিশ্চয় বুঝতেছেন, কেউ যদি কারো সন্তানকে নিজের সন্তান পরিচয় দেয় তাহলে এটা একটা লম্বা জার্নি। এই একটি অবৈধ কাজ করতে গিয়ে তাকে কমপক্ষে আরও 10 জায়গায় অবৈধ কাজ করতে হবে, অনৈতিক কাজ করতে হবে, টাকা লেনদেন করতে হবে। যেমন সে প্রথমে জন্ম সনদ তার নামে করছে অবৈধভাবে, টাকা লেনদেন করে, তারপরে সে এনআইডি করছে তার নামে অবৈধভাবে, অনৈতিকভাবে। আবার সে যখন পুষ্য কোটার প্রত্যয়নপত্র সংগ্রহ করে, যে সে মুক্তিযোদ্ধার সন্তান বলে যে প্রত্যয়নপত্রটা দেওয়া হয়, এখানেও সে অবৈধভাবে টাকা লেনদেনের মাধ্যমে এইসব কাজ করছে। তার মানে হচ্ছে সে অন্যের ছেলেকে তার ছেলে পরিচয় দিতে গিয়ে সে আরও 10 জায়গায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, টাকার লেনদেন করছে অনৈতিকভাবে, অবৈধভাবে। বিষয়টা ভাবা যায়। ঠিক একইভাবে আরেকটি নিউজ কালবেলা করছে যে একজন মুক্তিযোদ্ধা ভদ্রলোক, তার কোনো সন্তান নেই, সে তার ছোট ভাইদের 4 জন ছেলেকে তার সন্তান পরিচয় দিয়ে সে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির ব্যবস্থা করছে। আমি কালবেলার এই নিউজের কমেন্ট সেকশনে দেখলাম এবং অনেকক্ষণ হাসলাম। অনেকে দাবি করতেছে যে এই মুক্তিযোদ্ধা চাচাবাদী যা ডিএনএ টেস্ট করা হোক, এখানে কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা, না শুধু টাকার মাধ্যমে অথবা স্বজনপ্রীতির মাধ্যমে সে তার ছেলে পরিচয় দিয়ে তার নামে প্রত্যয়নপত্র ইস্যু করে চাকরির ব্যবস্থা করছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের
মতো সংবাদপত্রের বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।